আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি আপুরা তোমরা সবাই ভালো আছো আল্লাহ পাকের অশেষ রহমতে। এই তো আমি আমার ব্লগ ভিডিওটি আর সকাল থেকেই শুরু করে দিলাম। সকালে নাস্তা দিয়ে আমি নামাজ পড়ে কিছুটা সময় বারান্দা দাঁড়িয়েছিলাম। তারপর চিয়া সিডের পানিটা পান করে নিয়েছি। আমি চিয়া সিডটা সকালে নামাজ পড়তে উঠলে তখন ভিজিয়ে রেখে দিই, তারপর নাস্তা করার আধা ঘন্টা আগে খেয়ে নিই। এই তো আমি আজ লাল আটার রুটি বানাবো। আটাগুলো ঢেলে নিয়েছি পটে, আটা শেষ হয়ে গেছিলো। তো এখন কিছু আটা টেবিলে পড়ছে, ওগুলা ক্লিন করে নিচ্ছি সাথে সাথে। যখনকার কাজ তখন করে নিলে কাজগুলা জমে থাকে না, ঘরও নোংরা হয় না, পরিষ্কার থাকে। এই তো আমি আটাগুলা করে নিচ্ছি, দেখতে থাকো। তো আজ আমার বাচ্চারা ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি, কারণ আমার ছোট ছেলে আজ বাসায় আসবে। ওর বন্ধ দিয়ে দিছে মাদ্রাসা, ওকে আজকে বাসায় নিয়ে আসবো। কি ভালো লাগে তাই না? সন্তান যখন ঘরের সন্তান যখন ঘরে ফিরে, মা বাবার যে কি আনন্দ হয় তখন। এটুকু একটা বাচ্চা একা একা যখন থাকে, আমার ঘরটা পুরা খালি হয়ে যায়। যখন শুনি আমার ছেলেটা বাসা আসতেছে বা বাসায় আসবে, তখন আমার কাছে যে কি ভালো লাগে আপুরা। তো আজকে আমার ছেলে বাসায় আসবে, তার জন্য ছোট্টখাট্টো একটু রান্না আয়োজন করব, মানে রান্না বান্নার। তো সেটা আর তোমাদের সাথে হয়তো দেখাতে পারবো না, কারণ আমি একটু ব্যস্ত থাকবো, বাইরে যেতে হবে, আমার নিজের কিছু কাজ আছে। এই তো আমি এই ফাঁকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাটাও রেডি হয়ে গেছে। একটু চাও বসিয়ে নিয়েছি, আজ একটু চা খেতে ইচ্ছে করলো। তো নাস্তা করা শেষ। এখন বাচ্চাদের কিছু জামা কাপড় ছিল, ছোট ছেলের পাঞ্জাবি, বড় ছেলের শার্ট, এগুলো আয়রন করে নিচ্ছি। এই তো আয়রন করাও শেষ হয়ে গেছে। এখন আমি চলে আসবো আবার কিচেনে। আমার বড় ছেলের জন্য একটু ভাজি করে নেব, বরবটি ভাজি। আলু দেব না সাথে, জাস্ট পেঁয়াজ বরবটি দিয়ে আর একটা ডিম দিয়ে ভাজিটা করে নেব। এই ভাজিটা খেতে ভীষণ মজা হয়। এটা রুটি, পরোটা, গরম গরম ভাতের সাথে অনেক টেস্ট হয়, অনেক ভালো হয়। আমার বাচ্চা খেতে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, দুপুরে ভাজিটা আমিও ভাতের সাথে খেয়েছি, এত মজা হয়েছে, খুবই ভালো লাগছে খেতে। তো আমি আমার ছেলেকে এটা রুটি দিয়ে দেব, কিন্তু দুঃখের বিষয় কি, আমার বাচ্চাটা নাস্তাটা পুরো শেষ করতে পারলো না। ও আমার সাথে একটু রাগই করলো, বলছি তোমাদের পরে কেন, কি হয়েছে। এই তো আমি ভাজিটা বসিয়ে দিয়েছি, একটু হলুদ, তারপর হচ্ছে জিরা গুঁড়া আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে আমি ভাজিটা করে নিচ্ছি। ডিমটা পরে অ্যাড করব। এই তো এখন ডিমটা অ্যাড করে নিয়ে আমি ভাজিটা কমপ্লিট করে ফেলবো। ওই যে খালাকে বললাম, খালা চলে আসছে ফাঁকে, তো খালাকে বলছে আমার রুটিগুলা করে নিতে। তারও রুটি করা হয়ে গেছে, কিন্তু রুটিগুলা সে ভারী ভারী করে করছে, কারণ আমার বাচ্চাটা ভারী রুটি একদমই খেতে পারে না, তার পাতলা রুটি করতে হয় তার জন্য। তো আমাকে বলছে আমার রুটিগুলো তুমি করে দিবা, আন্টি যাতে আমার রুটি না করে। উনি ভারী ভারী করে রুটি বেলে, আমার ভালো লাগে না এসব খেতে। তো ওকে নাস্তাটা দিয়ে দিয়েছি, কিন্তু অনেক কষ্টে সে একটা রুটি কমপ্লিট করেছে, আর খায়নি। তো সে উঠে গেছে। তারপর আমরা একটু বের হব। ছেলেকে বলছে তুমি একটু পড়াশোনা করে নাও, বাইরে আমার একটু কাজ আছে, তারপর ছেলেকে আনতে যাব, আমরা বের হয়ে যাব। তো ওই তো ও একটু পড়াশোনা করে নিচ্ছে। এই তো আমরা বের হয়ে গেছি, আমি আমার কাজ সেরে এখন আমার ছোট ছেলেকে আনতে যাচ্ছি, ওকে নিয়ে আসবো। ছেলেটা 1.5 ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করতেছে গ্যারেজে, কারণ আমার কাজ সারতে একটু দেরি হয়ে গেছে, তাই ছেলেরও আনতে দেরি হয়ে গেল। তো বিরক্ত হয়ে গেছে যে মা তোমার কেন এত দেরি হলো আসতে। তো বললাম যে বাবা মার একটু কাজ ছিল, কাজটা সেরে আসতে মায়ের একটু দেরি হয়ে গেছে। তো এই তো আমার ছেলের ছোট্ট সংসার গুছিয়ে নিয়েছে, এখন বাসা যাবে সে সংসারটা নিয়ে। আমার যে কি ভীষণ ভালো লাগছে, আজ আমার ঘরটা পরিপূর্ণ লাগবে। আমার বাচ্চাটা আমার ঘরে আসছে, আমার বুকে আসছে। এই তো ওর সব কিছু আগেই গুছিয়ে রেখেছে। আমি তো ভাবছি 7 তলায় গিয়ে সব রেডি করে আমারে আনতে হবে, না সেই সব গুছিয়ে নিয়েছে। তারা কখন বাসায় আসবে, মায়ের কাছে আসবে, নিজের ঘরে ফিরবে। তো আসার সময় কিছু আম নিয়ে আসলাম, কারণ বাচ্চাটা আম খেতে ভীষণ পছন্দ করে। তো বলতেছে যে মা আমি আম খাবো, তো ঘরেও আম ছিল না,
তাই কিছু আম বেশি করে নিয়ে আসছি। এখন সে নিজের হাতে আম কেটে খাবে। তো ঠিক আছে খাও, আমিও কিছু বললাম না, সাথে দাঁড়িয়েছিলাম যাতে নাইফটা ওর হাতে লেগে না যায়। তো বাচ্চাদের দিতে হয় কিছু কিছু কাজ, ওরা যদি চায় করতে ইচ্ছাকৃতভাবে তো ওদেরকে দিতে হয়, উৎসাহ দিতে হয়, তাহলে না বাচ্চারা শিখবে, তাই না? তো ও কাটতেছে দেখুন, তারপর আমি বলতেছি হ্যাঁ বাবা সুন্দর হইতেছে তোমার কাটা, কাটো, আমি শিখিয়ে দিচ্ছি এভাবে কাটো এভাবে কাটো। তো এই যে এক সাইড দিয়ে একটুখানি কেটে নিল, আবার সেটাকে নাকি সে ডিজাইনও করবে। ভালো লাগে বাচ্চারা যখন এসব করে। এই তো দেখো কত সুন্দর হয়েছে না ডিজাইনটা, মাশাআল্লাহ ভীষণ সুন্দর হয়েছে। তো এখন অফ ক্যামেরা আমি রান্না বান্না সব কিছু করে নেব, তারপর খাওয়া দাওয়া করে আমি আবার বের হয়ে যাব বিকালে আসরের নামাজ পড়ে। এই তো চলে আসলাম আরেকটা কাজে, বাচ্চার কম্পিউটার ক্লাস ছিল বড় ছেলের, ওখানে চলে আসলাম। বিশ্বাস করো আপুরা, বাইরে একদমই বের হতে ইচ্ছে করে না, এত জ্যাম, বিরক্ত হয়ে গেছি আমি। তারপরও দুইবার বের হইতে হইল কাজের জন্য। সেই কাঙ্ক্ষিত সময় চলে আসছে আমার বাচ্চাদের, রাত 3টা তখন। ওদের বাবা যে ভালোবাসা পাঠিয়েছে বাচ্চাদের জন্য সেটা চলে আসলো রাত 3টায়। ভাই যে ভাইয়ের কাছে পাঠালো সেই ভাই একদম আমার গ্যারেজে এনে পৌঁছাই দিয়ে গেল এত রাতে। ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি কোত্থেকেই মালগুলো আনতাম, আমি একা মানুষ। তো ভাই একদম আমার গ্যারেজে দিয়ে গেল মালগুলা। তো এই তো বাচ্চাদের তখন আর ঘুম থেকে উঠাইনি না, ফজরের আজান দেওয়ার পরে ওদেরকে, কারণ নামাজ পড়বে তো তো ওরা নামাজ পড়তে উঠলো। নামাজ সেরে কীভাবে যে ওরা নামাজ আদায় করলো, মনে হয় যে 4G গতিতে ওরা নামাজ শেষ করেছে। কারণ ওদের এই কার্টুনের ভিতরে ওদের পছন্দের একটা জিনিস আছে, সেটাই আগে খুলতে হবে। তো এই যে ওরা কার্টুন খুলে ফেললো, এখন বের করতেছে। ওর বাবাও কলে ছিল ওই পাশে, ওর বাবা দেখতেছে, বাচ্চাদের খুশি। এই তো ছোটো ছেলে ও সব কিছু ফেলে রেখে আগে তার পছন্দের জিনিসটা খুঁজতেছে, যে তার বাবা তার জন্য যেটা পাঠালো সেটা। বড় ছেলে আস্তে আস্তে সব কিছুই খুলে নিচ্ছে, কী কী দিল তাদের জন্য তাদের বাবা। একরাশ ভালোবাসা, প্রতিটা জিনিসের সাথে তার বাবার ভালোবাসা মিশে আছে। সন্তানের জন্য কি না করে বাবারা, তাই না? কত কষ্ট করে, কত নিখুঁত ভালোবাসা। কি খাবে, কি দিলে ওরা খুশি হবে, কোন জিনিসটা দিলে ওদের ভালো লাগবে, সেই চেষ্টাই করে যায়। আর প্রবাসী বাবাদের কথা কি বলবো, তাদের তো কোনো তুলনা হয় না। এই যে আস্তে আস্তে সব কিছু খুলে নিচ্ছে। হ্যাঁ আপুরা, তোমাদের একটা কথা বলতেছি, আমি আমার এই ইউটিউব চ্যানেলে একদমই নতুন, আমার অনেক ভুল আছে। তোমরা ভুলগুলো, আমার এই ভুলগুলা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আশা করছি আমি। আর আমাকে কমেন্টস করে জানাবা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। এই তো আমার ছোট বাচ্চার তার পছন্দের জিনিসটা পেয়ে গেল, সে এখান থেকে চলে গেল, এখানে আর নাই, কেউ তাকে আর খুঁজে পাবে না, রুমে চলে গেছে। এখন বড় ছেলেটা আস্তে আস্তে সব কিছুই খুলছে, দুজনের জন্যই পাঠিয়েছে, সব কিছুই তো ওদের জন্যেই, কিন্তু এটার ভিতরেও তাদের একটা পছন্দের জিনিস ছিল, আছে, যেটা নাকি তার বাবা পাঠাইছে। এটার জন্য আমি একটু রাগ করলাম যে এদেরকে এগুলা দেওয়ার দরকার নাই, কেন দিছো বা কেন কিনছো, কেন ইয়ে করো। কিন্তু বাবা ওই যে বললাম, বাবাদের কোনো তুলনাই হয় না, বাবা তো বাবাই। মা বাবার ভালোবাসা নিখুঁত ভালোবাসা, যে ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ থাকে না। কিন্তু আদৌ কি সন্তানেরা সেটা বুঝে বা বুঝবে, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক আমাদের প্রতিটা মা বাবার সন্তানদের নেক হায়াত দান করুক, চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিক। এই যে তাদের পছন্দের জিনিস দেখুন, ঘড়ি। 3 মাস আগে আমার হাজব্যান্ড বাংলাদেশে আসছে, তখন ওদের জন্য 4টা ঘড়ি নিয়ে আসছে, 2 ভাইয়ের জন্য। শেষ ওগুলার আর কিচ্ছু নেই। এই জন্যে আমি রাগ করছি, না ওদেরকে আর ঘড়ি টড়ি কিচ্ছু দেওয়া হবে না।
সব ওদের খাবার দাবার সব কিছু। আমি আমার বাচ্চাদের বাইরের খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করি। কম বলতে একেবারেই কম। ওর বাবা আসলে হয়তো একটু খাওয়া হয় বাইরে বেশি। উনি চলে গেলে আমি আর তেমন একটা বাইরে বাচ্চাদের খাওয়াইতে নিয়ে যাই না। ওদের তো পছন্দ অবশ্যই আছে, তো সেই খাবারগুলো আমি ঘরে করার চেষ্টা করি। সুন্দরভাবে একদম পরিষ্কার করে ঘরে বানিয়ে ওদেরকে খাওয়াই। তাই ওর বাবা ওই খাবারগুলো বানাতে যা যা লাগে সব কিছুই ওখান থেকে পাঠিয়ে দেয়। এখান থেকেও আমার কেনা হয় না এগুলা, যা যা দরকার ফাস্টফুড খাবার বানাতে। তো এই তো আমার বড় ছেলে তার গেঞ্জিগুলো দেখাচ্ছে খুলে খুলে। বাচ্চাদের ছেলেদের আর কি টি শার্ট এসবই তো ব্র্যান্ড আলাদা। এছাড়া তো আর সুন্দর সুন্দর কী পাওয়া যায় ছেলেদের, ছেলেবাবুদের। কিন্তু মেয়েদের তো মাশাআল্লাহ, ওনার যদি একটা মেয়ে থাকতো উনি যে কি করতেন মানে আল্লাহই ভালো জানতো। যে ছেলেদের জন্য খুঁজে খুঁজে মানে সামনে যা পায় সব কিছু উনি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। এই তো আমার বড় ছেলে সব কিছু দেখাচ্ছে, বলতেছে যে মা আমি একটু দেখাই, তুমি ভিডিও করো। আচ্ছা ঠিক আছে দেখাও। ওর বাবাও সামনে ফোন আছে, ওর বাবা কলে আছে, ওর বাবাও দেখতেছে আর হাসতেছে, ছেলেদের খুশি। আবারও বলছি, আমার ভিডিওটা জানি তোমাদের অত ভালো লাগবে না, আর যদিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো, আমি যাতে সামনে ভালো ভালো ভিডিও করতে পারি। আর প্রবাসীদের একটা কমন খাবার তো থাকবেই, এটা যে কোনো প্রবাসী নিয়ে কিছু আনুক বা না আনুক, এই 3টা খাবার তারা আনবেই। কি সেটা? সেটা হলো দুধ, ট্যাং, খেজুর। এই খাবারগুলো তাদের থাকবেই, এটা তারা আনবেই। তো এ তো আমার ছেলে সব কিছু দেখাচ্ছে তোমাদের, তোমরা দেখো। এখন সব এলোমেলো অবস্থা, এগুলো সব আমাকে গুছিয়ে রাখতে হবে। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।